আশা একা যাওয়া এ তো প্রকৃতির নিয়ম। মরণের ভয় কেন করিস ওরে পাগল মন। জন্মিলে তার যেতে হবে এ তো বিধাতার নিয়ম। মরণের ভয় কেন করিস ওরে বুঝবো। তারি খেলা চলছে এরই মাঝে মিলন মেলা। ভাঙা গড়া তারি খেলা চলছে এরই মাঝে মিলন মেলা। ওরে ভাঙা গড়া তারি খেলা চলছে এরই মাঝে মিলন মেলা। সর্বভূতে তারি লীলা, সর্বভূতে তারি লীলা, আরে সর্বভূতে তারি লীলা। সে যে কারণের কারণ জন্মিলে মরিতে হবে বিধির বিধান। একা 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 যাওয়া বিধাতার বিধান। মরণের ভয় কেন ওরে অবুঝ মরণ বলে বলিস কারে আত্মার মরণ নাই। সেই ব্রহ্ম থেকে আসে মানুষ সেথায় চলে যায়। ও সেটাই চলে যায়। মরণ বলে বলিস কারে আত্মার মরণ নাই। সেই ব্রহ্ম থেকে আসে মানুষ ব্রহ্মে মিলন হয়। ও ব্রহ্মে মিলন হয়। ও যেমন সাগর হতে আসে পানি আবার সাগরে মিলন জানি। ওরে সাগর হতে হরি হরি বল হরি হরি বল উলুধ্বনি হরি বল হরি বল। সাগরে মিলন জানি। যেমন সাগর হতে ওরে সাগর হতে আসে পানি আবার সাগরে মিলন জানি। মানুষ চলছে তেমনি, মানুষ চলছে তেমনি, আরে মানুষ চলিছে তেমনি তার ইশারা মতো। ওরে অবুঝ একা 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 যাওয়া বিধাতার বিধান। মরণ ওরে পঞ্চভূতে দেহ গড়া পঞ্চভূতে লয়
যেমন আশা তেমন যাওয়া মোটেই নাই ক্ষয়। ও মোটেই নাই ক্ষয়। ও পাগল বন রে, ওই কুকুরটা একটা সভা দিয়ে গেল নাকি দেখছো? ও বোঝে যে সাধু সঙ্গ হচ্ছে, ও ঠেংটা সামনে দিয়ে একটা প্রণাম করে গেল যে সাধুগুরু মহাজন বসেছি, আমি একটা প্রণাম করে যাই। কে শিখালো ওরে? কে আছে ওর ভিতরে? ওর ভিতরে যে কথা কয় আমার মধ্যেও সে কথা কয়। আত্মার মরণ নাই, ওর কোনো কর্ম ফেরে এই জন্মে সে পশুজনই ধরে। বলেছে গীতার ভিতরে বাসাংশী জিন্নানি বিহাইয়া নবানি গৃহন্নতি নরহ পরাণী তথা শরীরানি বিহাইয়া জিন্নান্ন নানি সংযতি নবানি দেহি। মানুষ যেমন একটা পুরাতন জামা ত্যাগ করে নতুন জামা ধারণ করে, আত্মা তদ্রূপ দেহ পুরাতন হলে একটা পুরাতন দেহ ত্যাগ করে একটা নতুন দেহ ধারণ করে মাত্র। আত্মার মরণ হয় না। আমি যে দেহখানা নিয়ে জগতে এসেছি, এই দেহের এক বিন্দু ক্ষয় হবে না। যদি বলেন দেখা তো যায় না, আচ্ছা দেহটা গড়া কি দিয়া? পঞ্চভূতে দেহ গড়া, পাঁচটা ভূত, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বম। আপনি একটা মানুষের দেহ শ্মশানে নিয়ে যাবেন, যখন তাকে জ্বালিয়ে দেবেন আগুনটুক আগুনে মিশে যাবে, দেহের জলটুক জলের সঙ্গে চলে যাবে, হাওয়াটুক হাওয়ায় বিলীন হবে, শূন্যটুক শূন্যে যাবে, দেহের মাংসটুকু মাটিতে পড়ে থাকবে। তাহলে আপনার একটুও তো ক্ষয় হলো না, যা দিয়ে গড়া তাইতেই লয়। মরণ হলো কোন জায়গায়? পূর্ববঙ্গে কোন একজন মুসলিম কবি একটা গান লিখেছিল, কে বলে মানুষ মরে, বুঝলাম না ব্যাপার, মানুষ মরিলে পরে বিচার হবে কার। তাহলে মানুষের মরণ নাই, আত্মার মরণ হয় না। গীতার পাতা একটা শ্লোক বললেন, নৈনং সিদন্তি শস্ত্রাণি নৈনং দহতে পাবক। আত্মাকে কোনো অস্ত্র দ্বারাও কাটা যায় না, আত্মাকে কোনো আগুনের দ্বারাও পোড়ানো যায় না। আত্মা অব্যয় অক্ষয় অবিনশ্বর। জন্মিলে মরণ আছে তার, প্রকৃত সাধুগুরু মহাজন মরণকে বরণ করে, তারা মরণকে ভয় করে না, কারণ সে জানে আমার তো মরণই হবে না। সে জানে তাই আমি যেখান থেকে এসেছি সেখানে যাব, শুধু একটা রূপ বদলাবো ছাড়া আর কিছু নয়। একটা সাপে যেমন খোসা বদল করে, আমরা দেখেছি চরাচরে একটা সাপ তার একটা খোসা রেখে নতুন খোসা ধরে, তাই না? মানুষও তেমন একটা দেহ থেকে অন্য দেহে ট্রান্সফার হয়। তাই আবার গান, পঞ্চভূতে দেহ গড়া পঞ্চভূতে লয়, ওরে যেমন আসা তেমন যাওয়া একটুও নাই ক্ষয়। ও একটুও নাই ক্ষয়। তোমার বিচার হবে কর্ম ধরে, আপন সারা
কর্ম ধরে তোরা পন সারা মন সেরে সৎকর্ম সৎচিন্তা করে সৎচিন্তা সৎকর্ম করে কর শ্রী গুরুর চরণ মনন কেন করি ওরে অবুঝ ওরে অবুঝ। তাহলে মরণ কিছু নাই? হ্যাঁ, মরণ আছে। মরণটা কি? প্রকৃত মরণ বলতে আমরা মরণটা বুঝি কারে? মরার আগে যারা মরে মরণ বলে তারে। থাকলে দেহে ধৈর্য সহ্য সে কি কভু মরে? ও সে কি কবু মরে? ওরে মরার আগে মরার আগে মরার আগে যারা মরে মরণ বলে তারে। থাকলে দেহে ধৈর্য সহ্য সে কি কভু মরে? ও সে কি কবু মরে? ও তোর নারীর কাছে মরণ বাসন করো তোমার গুরুর কাছে যজন যাজন। নারীর কাছে মরণ বাচন। আচ্ছা, গুরুর কাছে যাজন যাজন। একটা পুরুষ আর নারী যদি মিলন হয় সেই মিলনের ফলে যতগুলো শুক্র কীট নারীর কাছে যায়, একবার মিলন হলে যতটুকু পিতৃসত্তা নারীর কাছে যায় চলে, ওর মধ্যে 4 থেকে 5 কোটি সন্তান থাকে। একবারে ওইগুলোর মরণ হয়। সাধকে মরণ বলে এইটারে কয় যাতে নারীর কাছে কেউ না মরে। সৃষ্টি রক্ষা করবার তরে তুমি যেতে পারো নারীর দ্বারে। এই জন্য হরিচাঁদ ঠাকুর বলেছিলেন মাসে 1 বছরে 12। ঋতু রক্ষা তুমি করতে পারো, করিবে ঋতু রক্ষা লইয়ে নিজ নারী। নারীকে ঋতু রক্ষা করতে তুমি যেতে পারো, কিন্তু জীব হত্যা ভয় থাকবে। কোনোভাবে যেন তোমার থেকে জীব হত্যা না হয়। রূপ গোস্বামী 12 বছর সাধনা করে বৃন্দাবনে হঠাৎ করে রূপ গোস্বামী হয়ে গেল ক্ষয়। রূপ গোস্বামী নিজে গেল যমুনায় ডুবে মরবার জন্য। যদিও কোনো একটা ছোট্ট মেয়ে তারে বলল তাই কলসি পূর্ণ হলে তারপরে টুক পড়ে গেলে তা কি আর ধরে রাখা যায়? তাহলে যতটুক হয় ক্ষয়, ওইটুক বাড়তি না ফেলে দিয়ে তাই দিয়ে মানুষ সৃষ্টি রক্ষা করে যায়। আমার গোলক তারক মহানন্দ হীরামন এরা করেছিল এক একজন। তারা সংসার করেছিল, সৃষ্টি রক্ষা করেছিল, বাড়তি টুক দিয়ে সন্তান জন্মালো, আর একদিনও নারীর কাছে মরে নাই। আমার কথা বোঝা যাচ্ছে কি? তাহলে মরণটা কি? মানুষ মরে নাকি? ওই যে টিভিতে দেখো না, কেউ চলে গেলে লেখে না আজকে সকাল 5টার সময় অমুক ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছে। গমন করা মানে যাওয়া। তাহলে এই দেশ থেকে সে ওই দেশে গেছে, সে মরে নাই। তার আত্মা এই দেশে ছিল, সেই মানুষের দেশে গেছে। বিচার হবে তার কর্ম অনুসারে। যদি সৎকর্ম করে তার উপরে বিচার হবে, আবার তার আসতে হতে পারে ফিরিয়ে। আর যদি কোনো সাধুগুরু মহাজন হয়
তারা আর আসতে হয় না জম্বুদ্বীপে। সাধন মার্গে উত্তীর্ণ হলে গোবিন্দ তারে ডেকে বলে, তোরা যাওয়ার দরকার নাই, আমার কথা লবি, আমি যেখানে থাকি আমার কাছে থেকে মহানন্দে নিত্যানন্দে জীবন কাটাবি হরিবার। ওই জন্য ঠাকুর ভবা পাগলা গান লিখেছিল, আমি আর চাহি না জনম, আর চাহি না মরণ, তোমার চরণ তলে রেখে দাও। আমি এই জম্বুদ্বীপে আর আসতে চাই না। সাধক একবার পরিপূর্ণ হয়ে গেলে এই দেশের আসতে চায় না। জ্ঞানানন্দ সরকার তার গানের মধ্যে লিখেছিলেন, আমি এপার কি ওপারে থাকি রে, আমার পারাপারের দরকার নাই, যেখানে থাকো তুমি রে রেখো তোমার চরণের দ্বারে, হারে মাঝি পার করবো আমার। তাহলে সাধক জানে তাই মরণ বলতে কিছু নাই। মরণ বলে তারে যদি নারীর কাছে কেউ মরে, একমাত্র সেই মরণকে বাঁচাইতে পারে যদি কেউ শ্রীগুরুর চরণ ধরে। তাই আমার গান, মরণ বলে জানো কারে, মরার আগে যারা মরে, মরণ বলে তারে থাকলে দেহে ধৈর্য সহ্য, সে কি কভু মরে, ও সে কি কভু মরে। ও তোর নারীর কাছে মরণ বাচন কর, গুরুর কাছে যাজন যজন, নারীর কাছে মরণ ওরে গুরুর কাছে পাবি রে তুই অক্ষয় জীবন, পাবি রে তুই অক্ষয় জীবন, ওরে পাবি রে তুই অক্ষয় জীবন করে শ্রী গুরু সাধন। মরণের ভয় কেন করি ওরে অবুঝ, মরণের ভয় কেন করি ওরে অবুঝ। অধম শিশির বলে, শিশির বলে সাধু গুরু, বৈষ্ণব মতুয়াগণ এরা মরণকে জয় করে সবাই অমর হয়ে যান। ও অমর হয়ে রায়। অধম শিশির বলে, শিশির বলে সাধু গুরু, বৈষ্ণব মতুয়াগণ এরা মরণকে জয় করে শেষে অমর হয়ে রন। ও অমর হয়ে রায়। ওরে শেষে জরা মরার পরপারে যায় নিত্য ব্রজ পুরে, জরা মরার পরপারে ওরে যায় নিত্য ব্রজ পুরে। ওরে জরা মরার পরপারে শেষে যায় নিত্য ব্রজ পুরে, কভু আর আসে না ফিরে, কভু আর আসে না ফিরে, তারা কভু আর আসে না ফিরে, সংসার কানন